স্টার্ট রেকর্ডিং দিলাম। মোট এখানে স্কোয়ার লাগতেছে না কি? এখন স্কোয়ার মনে হচ্ছে না? আচ্ছা স্কোয়ারটা কেমন বানাইছি আবার দেখাই। আমরা প্রশ্নে যাব। প্রশ্ন এই যে আমার বলছে ক্রিয়েট এ লোগো, অ্যাপ্লাই গ্রাফিক্স ডিজাইন, এবার হচ্ছে ক্রিয়েট এ লোগো ফোল্ডার ইন দা জব টু এর মধ্যে দিতে বলছে। ওকে, জব টু জিনিসটা বুঝাচ্ছি এখনই। ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট ইন ওয়েব সেকশন, যার আর্টবোর্ডের সাইজ হবে 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল। ওকে, ফার্স্ট অফ অল যেগুলো বলছে সেগুলো আমরা করি যেভাবে বলছে। আমার কি বলছে, একটা ফোল্ডার তৈরি করতে, নিউ ফোল্ডার। সেই ফোল্ডারের নাম হবে কি, আপনার নাম। যেমন আমি আমার নাম লিখছি, আন্ডারস্কোর REG, মানে কি রেজিস্ট্রেশন নাম্বার যেটা, সেটা আপনার একটা নাম্বার থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার দিলাম, দিয়ে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর আপনার রাইট ক্লিক করে নিউ থেকে ফোল্ডারের নাম দেবেন কি, জব 1। এটার মধ্যে কী কী থাকবে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের যে কাজগুলো সেগুলো থাকবে। তারপর রাইট ক্লিক করলাম, নিউ ফোল্ডার, এটার নাম দেবেন জব 2। এটার মধ্যে ইলাস্ট্রেটরের কাজগুলো থাকবে, রাইট? ওকে, তাহলে আমরা এখন তৈরি করার জন্য কি করতে হবে, আমার ফাইল থেকে নিউতে যাব, নিউতে যে ওয়েব সেকশনে যাব, ওয়েব সেকশনে যে আমরা এখানে লিখবো হচ্ছে 2000 বাই 2000 পিক্সেলের ওয়েব সেকশন। মানে কি ওয়েব সেকশন? ওয়েব মিডিয়ার জন্য পিপিআই কত হবে? আপনি প্রশ্ন করে নিজে বিপদে পড়ছেন। 72 বলে দিয়েছে। ওয়েব সেকশনের পিপিআই কত হবে? 72। আর প্রিন্ট মিডিয়ার জন্য 300। না, এখন ছবি তোলা হয়নি। ওকে, তৈরি করলাম। তৈরি করার পর আমরা কি করব, সর্বপ্রথম কাজ ডকুমেন্ট সেভ। 2000 বাই 2000 পিক্সেল মানে তো স্কোয়ার। কই স্কোয়ার লাগে না? তাহলে আপনার মনিটর চ্যাপটা। আমার এই কম্পিউটার মনে হচ্ছে উল্টা পাল্টা, এই যে মই প্রজেক্টের কারণে। এদের ভাইবে না যে ভাই এখনো সুস্থ হন নাই? আপনি ডাক্তার দেখান ভালো মতো, ওষুধও খায় না, বাবার সাথে জেদ করে বসে আছে। ওকে, আমরা এই পর্যন্ত আসছি। তারপরে প্রশ্নে চলে যাই। প্রশ্ন দেখে দেখে আগানোর নিয়ম। তার প্রশ্ন দেখে দেখে আগাবো। ক্রিয়েট এ লোগো, পরে কি পেন টুল আর ব্রাশ টুল, পরে হচ্ছে কি বলছে, অ্যাপ্লাই কালার অ্যাজ পার স্যাম্পল, অ্যাজ পার স্যাম্পলের মধ্যে কালার কোড বলে দিয়েছে নাকি? তাহলে আমার ওইটা নিয়ে কথা নাই। তারপর কি বলছে, দুইটা ফন্টের কথা বলছে। এইখানে হচ্ছে আপনার এখন পয়েন্ট। এই পয়েন্টগুলো আপনাদের যে ফন্টগুলো আপনাদের পিসিতে নাই, নামাই নিয়ে এনে শুরু করতে হবে। এটা আপনাদের পরীক্ষার মধ্যে একটা টার্ম। ওকে, ঠিক আছে। এবার তাহলে আমরা যেভাবে বলছে সেভাবে কাজ করা শুরু করি। আমরা একটা ইলিপস নেব। ইলিপস নিয়ে প্রথমে একটা বৃত্ত আঁকলাম। বৃত্ত আঁকে ফিল কালারটাকে নো করে দিলাম, নো ফিল। দেন এটাকে একটু মোটা করব যতটুকু আমার ছবিতে মনে হয়। মোটামুটি ঠিকঠাক লাগতেছে একবার। তারপর প্রশ্নটা দেখে নেই। হ্যাঁ, যথেষ্ট।
কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে এখন আমি কি করলাম, ছোট বানালাম একটা, নাকি আর একটু ছোট হবে, বেশি বড়, ওকে আর একটু চিকন করতে পারি, বেশি মোটাই লাগতেছে, আর একটু চিকন লাগে, এনাফ। তারপর কি সিলেক্ট করলাম, সিলেক্ট করে সিজার টুলের সাহায্যে এই মাথা এই দুটো মাথা কেটে দেব। দেওয়ার পর নিচেরটাকে সিলেক্ট করলাম, সিজার টুলের মাধ্যমে এই মাথা অ্যান্ড এই সাইডের মাথা কেটে দেব। কেটে দিয়ে এই দুইটাকে ধরে ডিলেট ডিলেট করার পর আমরা পেন টুল ধরবো, পেন টুল দিয়ে এই দুটো মাথা জোড়া করে দেব। এইটাতে ক্লিক করব, এই পর্যন্ত আসবো, এরপর কি শিফট ধরে এই পর্যন্ত এসে ক্লিক করব, করে স্কেপ বাটন ক্লিক করে আমাদের পেন টুলের ইটাকে রিমুভ করে দিলাম। তারপর কি ইলিপস নেব, একটা সার্কুলার রাখবো, আঁকার পর এটাকে উল্টাই দেব। কাজ কিন্তু শেষ, আমাদের লোগোর মেইন টার্ম কিন্তু শেষ। তারপর কাজ কি কালার দেওয়া, নাকি? তাহলে আমি একটু সাইড করি যাতে আমি প্রশ্নটা দেখতে পারি কালারের। কালার হচ্ছে এইটা, তাহলে আমাদের এইটার কালার দিতে হবে, নাকি? এইটার কালার দেব। আচ্ছা, এইটার কালার দেওয়ার জন্য কি স্ট্রোকে ডাবল ক্লিক করে আমরা কি করব, এই দেখেন এখানে নিচে অপশন আছে না, অ্যান্ড লেখেন 2222043, ওকে, এটা নীল কালার আসছে, নাকি? আবার এইটাতে যে ফিল কালার ডাবল ক্লিক করে আনলাম, এই দেখেন হ্যাশের অপশন, এইখানে আমরা কোনটা দেবো তাহলে, D2232A দিয়ে ওকে, রেড কালার একটা কালার আছে, নাকি? শেষ। এবার আমরা লেখাটা লিখবো। লেখাটা লেখার আগে আমরা প্রশ্নে চলে যাব। আমাদের একটা ফন্টের নাম কি, এক্সোনিক। এটা আমার হয়তোবা পিসিতে নামানো আছে, আপনাদের হয়তোবা নাই। তাহলে আমরা লিখবো হচ্ছে এক্সোনিক ফন্ট। এটা লেখার পরে দেখেন এটার মধ্যে আসছে, যে কোনো যেটার মধ্যে যাবেন, যেটার মধ্যে ফ্রি নামাইতে দেবে সেটা দিয়ে নামাবেন, নাকি? এই যে আমার ডাউনলোড হচ্ছে এক্সোনিক। পরে এটাকে কি করব, ফোল্ডারে চলে যাব। চলে গেলে কি আসলো, এই যে আসলো, ডাবল ক্লিক করে ঢুকলাম। ঢুকার পর দেখেন যেটার মধ্যে এ লেখা থাকবে সেটা হচ্ছে একটা ফন্ট, বাকিটা কি নোট। যেটার মধ্যে এ লেখা, আমি একটু জুম করি, এই দেখেন যেটার মধ্যে এ চিহ্ন আছে, সিম্বল, সেটা হচ্ছে আপনার ফন্টটা। এর মধ্যে ডাবল ক্লিক করলাম, ক্লিক করে ইনস্টলের অপশন আসবে, আমরা ইনস্টল দিয়ে দেবো। আমাদের অলরেডি ছিল, আমি খালি কী করবো, রিপ্লেস করে দিতেছি, কারণ আমি গ্রাফিক্সে কাজ শিখাতে গিয়ে অলরেডি নামা ফেলছিলাম বিগত ক্লাসে। ওকে, আপনারা নামা ফেলেন, তাহলে ওদের গ্রাফিক্স পরীক্ষার সময় ওদের সুবিধা হবে। আপনাদের পরীক্ষার দিন নামানো মানে ভেজাল, সময় নষ্ট। যতগুলো আছে সবগুলোতে নামাবো। আর আপনার পরীক্ষা হইতে যা মনে হচ্ছে ওদের গ্রাফিক্স ইলাস্ট্রেটর শেষ হয়ে যাবে, ফন্ট নামানো শেষ হয়ে যাবে, তাও হইতে পারে, জানি না। ওকে, আর এটা ফন্টের নাম কি বলছে, ফ্রিমিঙ্কো গোল্ড বুক। তাহলে এটাকেও কন্ট্রোল সি দ্বারা কপি করে এখানে এসে আমরা যে কোনো একটা ইসের মধ্যে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট দিলাম। ফ্রন্ট ফ্রি ডাউনলোড প্রথমটাতে গেলাম, এই যে আসলো লিঙ্ক, এখানে ডাউনলোডের অপশন করে এই যে ডাউনলোড ফ্রি ফন্ট। আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। ফোল্ডারে যাব, যে এটা জিপ করা আছে যেহেতু ডাবল ক্লিক করে ঢুকবো। আমার চারোটাই লাগবে, তাহলে কী করবো, চারোটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে রাইট ক্লিক করে কি করতে হবে, ওপেন, ইনস্টল, একটা করে ইনস্টল করে এটা ডিলিট করে দিই।
ওকে, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। তারপর চলে যাই ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে চলে যে টেক্সট লিখবো, নিলাম। নেওয়ার পর অনেক ছোট, যেহেতু 2000 পিক্সেল মানে হচ্ছে অনেক বড় একটা পেজ, তো এটাকে ধরে একটু সাইড করলাম যাতে আমাদের প্রশ্নটা দেখতে সুবিধা হয়। সব বড়াতে নাকি? ZOLDEN স্পেস INFOTECH। ওকে, দেন আবার একটু বড় করে ফেলি। সিলেকশন টুলের সাথে সিলেক্ট করে এখানে রাখলাম। এটার কি নাম দিতে বলছিল জানি, এক্সোনিক না? দিলাম, এখানে রাখো। সাইজটা বেশি বড় হয়ে গেছে, তাই কি করতে হবে, একটু ছোট করলাম। আর একটা আছে নাকি? ওই লেখাটা লিখে ফেলি। এটার নাম কি জানি ফন্টের? ফ্রিমেনকো গসিপ বুক। ওকে, তাহলে হচ্ছে ফ্রিমেনকো এটা শেষ। সম্পূর্ণ সিলেক্ট করে Ctrl+S দ্বারা সেভ দেব। সেভ দেব কোথায়? ডেস্কটপে যে আমার ফোল্ডারে job2 নামে এইখানে লিখবো কি দ্বারা, লোগো নাকি? সেভ। কিন্তু হয়েও হইল না শেষ নাকি? হয়েও হইল না শেষ, কারণ হচ্ছে এটাকে সেভ করতে হবে PNG, JPG, SVG। PDF, EBS লাগবে না, কারণ প্রিন্ট রেডি। এটা প্রিন্টের জন্য বানানো, লোগো কোনো প্রিন্টের জন্য না। তার মানে হচ্ছে JPG, PNG অ্যান্ড SVG এই তিনটা ফরম্যাটেও সেভ করতে হবে। তা ফাইল থেকে কি করতে হবে, এক্সপোর্ট অ্যাজ। এখন দেবো কি, SVG, লোগো নামে সেভ। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ। এখন দেবো কি, JPG, লোগো নামে সেভ। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ। এখন দেবো কি, PNG দিয়ে ওকে ফাইন। তাহলে আমাদের job1 মধ্যে লোগো নামে 4টা কাজ কমপ্লিট। বাট লোগো দিয়ে কি ইলাস্ট্রেটর শেষ না তো? এবার আছে মকআপ, তারপর আছে আরো কিছু। ফাইল থেকে নিউতে যে কোনো জায়গা থেকে যে কোনো একটা পেজ নিয়ে নেন, এটার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নাই। এখন আমরা আর্টবোর্ডের উপরে একটা শেপ নেব। শেপ নিয়ে স্ট্রোক কালারটাকে নো করে দিয়ে ফিল কালারটাকে আমরা চেঞ্জ করে দেবো। যে কোনো কালার দিতে পারেন এটার জন্য, কারণ কি আপনার এই প্রশ্নের মধ্যে মকআপের জন্য কোনো স্পেসিফিকেশন বলেই নাই। তার মানে কি আপনি আপনার মর্জির মালিক, আপনার পেজের সাইজ, আপনার সাইজ সব কিছু আপনার মর্জির মালিক।
কিন্তু দেখতে অনেকটা এর মতো কাছাকাছি রাখতে হবে, কথা হচ্ছে এইটা। কন্ট্রোল 2 দ্বারা দিলাম, দেওয়ার পর আর একটা শেপ নেব, যে শেপের কালার নেব সাদা। আবার আর একটা অল্টার ধরে এখানে আরেকটা শেপ নেব, যে শেপটা একটু চ্যাপটা করে দেব। ওকে, দেন এই যে লোগোটা নিয়েছিলাম না, কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে নিয়ে আগে সুবিধা হবে। অ্যান্ড কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, কি হলো কন্ট্রোল জেড, লোগো পুরোটা আসলো না কেন। কন্ট্রোল সি দ্বারা জি দ্বারা গ্রুপ, কন্ট্রোল সি দ্বারা কপি, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, অল্টার দ্বারা বাইরে বের করে নিলাম একটু একটারে। এটার এখন কি করতে হবে, রাইট ক্লিক করে আনগ্রুপ করে নাও। আনগ্রুপ করে এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে এখানে রাখো, একটু ছোট করো। অ্যান্ড এইটাকে সিলেক্ট করে অল্টার, এই দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে এনে রেখে দাও। দেন আরও কাজ আছে, এটাকে সিলেক্ট করব, পরে কি ইফেক্ট থেকে কি স্টাইল থেকে ড্রপ শ্যাডো, প্রিভিউটা দেখে নিই তাহলে শ্যাডোটা বুঝতে পারবো। হ্যাঁ ওকে, দেন এটাকেও ইফেক্ট থেকে স্টাইল থেকে ড্রপ শ্যাডো দেওয়ার পর ওকে। তাহলে আমাদের মক আপটা শেষ হলো। এটাকেও কী করতে হবে, সেভ দিতে হবে নাকি। এটার নাম কি হবে, মক আপ, লিখে সেভ। তাহলে আমাদের দুইটা কাজ শেষ হলো। এবার কাজ করবো আমরা কি, ইনভেলপ ডিজাইন। ইনভেলপ মানে কি, চিঠির খাম নাকি। চলেন তৈরি করি। ডিলিট করা মনে হয় ইনস্টল করতে হবে, সফটওয়্যার নাই আমার, আমি করে দেওয়া লাগবে। পেনের পেন্সিল করে আস দেন, দিয়েন পরে। আচ্ছা আমি একবার দেখানি, একবার করি, করেন নাকি, নাকি আমি করে দেবো, আগে আগে করে দিই। এখন আমরা এরকম, আচ্ছা এইটা কিন্তু হুবহু কপি করতে যাবে না, এটা মধ্যে ভুল আছে, এটা অরিজিনাল প্রশ্ন না, বুঝছেন, কিছু কিছু জায়গায় ভুল আছে, তো এইটা হুবহু বানাবো না, আমি যেটা বানাই দেবো সেটাই ফলো করবো। অ্যাপ্লাই গ্রাফিক ডিজাইন কন্টেন্ট অফ ই, পরে বলছে ক্রিয়েট আর্টবোর্ডের সাইজ করে বলছে যে 14x12। ওকে, হাইট কত, ওয়েট 14, হাইট 12, ফাইন। ইলাস্ট্রেটরে যাব, ফাইল থেকে নিউ, ইঞ্চি, ওয়াইড 14, হাইট 12, নাকি আমি ভুল বলছি। না, ওয়াইড 14, হাইট 12, ঠিক আছে ঠিক আছে। আমি একটা পেজ নিলাম, নেওয়ার পর কি করতে হবে, প্রসেসটাকে ট্রাস্ট করতে হবে। তার মানে কি, ওকে ফাইন। আমাদের ফার্স্ট কাজ কি, একটা শেপ নেওয়া, শেপের সাইজ ওয়াইড হচ্ছে 8.66, হাইট কত 4.33 নাকি, 8.66, 4.33। একদম কেউ বের করে রাখেন, আমার বারবার বলবেন। 8.66, হাইট কত 4.33 মনে না, হ্যাঁ আর পরেরটা সাইজ কত, কি মোবাইল বের করে রাখেন, এই বোঝা গেল। আচ্ছা
8.66, হাইট হচ্ছে 0.1 মানে 1, হাইট দিলাম 1, ক্রিয়েট। হ্যাঁ, ইনভলভের ডিজাইন বানাচ্ছি। আবার কি 8.66, হাইট হাইট কত 3.53, মানে আমার একটা হচ্ছে 8.66 আর কি 3 পয়েন্ট কত 53। ওকে, দেন আমি এটাকে রেখে দিলাম এইখানে, পজিশন ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর থ্রেড গ্যাপ কত 0 পয়েন্ট কত, ওকে 0.8 জানার আগে আমার জানতে হবে হচ্ছে এই, হ্যাঁ ঠিক আছে, হাইট হবে হচ্ছে 4.33। আর এটা বলেন কেমনে স্যার, জিজ্ঞেস করলো না তো। হাইট যে আমি 4.33 দিলাম, এটা কি আন্দাজে দিলাম বলেন। আমি আন্দাজে দিছি হচ্ছে মাঝখানেরটার যে সাইজ হাইট সেইটার সেম সাইজ দিছি। এটা আমাদের থ্রেড মানে পাকনা, সহজ ভাষায়। ওকে, তারপর কি আছে আমার, আর এটা আছে কি 0.35 মনে হয় না, এটা আমার মুখস্থ হয়ে গেছে, কবে করাইছি। 0.35, 0.35 এইটাকে ধরে এই কিনারা দিয়ে দিলাম। ওকে, এখন কি, এখন একটু প্রশ্ন দেখব। একটু দেখেন, এখন রাউন্ড টাউন ডিজাইন যা করা আছে না, ওইটুকু একটু শুরু করি, ওইটুকু একটু করি। ওইটুকু করার জন্য হচ্ছে প্রথমে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এটাকে শিফট ধরে, এটাকে না সরি এটাকে ধরলাম বা শিফট ধরে, যদি আমি এই পাশে নিতে চাই তাহলে কি রাইট অ্যারো, তাহলে আমি যদি শিফট ধরে নেই, নর্মালি যদি নেই কোনো কিছু না চেপে খালি লেফট অ্যারো ক্লিক করি, তাহলে অল্প অল্প করে যাচ্ছে নাকি। আমি কন্ট্রোল জেড, আমি যদি এখন শিফট ধরে করি তাহলে 10 করে যাবে, মানে একটা ক্লিকে 10টা ক্লিক করে যাওয়া হয়, শিফট ধরে করলে 10 ক্লিকে একই হবে। কি হয়েছে, আচ্ছা একটু পরে আসতেছি, দাঁড়ান। শিফট ধরে 2বার দিই, আবার এদিকে এসে শিফট ধরে রাইট অ্যারো 2বার, শিফট ধরে ডাউন 2বার, শিফট ধরে আপ 2বার, শিফট ধরে ডাউন 2বার, শিফট ধরে আপ 2বার। ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে প্রথম দুটোটা সিলেক্ট, শিফট ধরে এই পাশে দুটোটা সিলেক্ট, শিফট ধরে এই পাশে দুটোটাকে সিলেক্ট, হইলো না কেন, এই যে হইলো। দেন রাউন্ডের সাহায্যে একটু রাউন্ড করে দিলাম। এই যে লোগোটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম। সিলেকশন টুলের সাহায্যে একটু ছোট করে, সরি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিয়ে নিই, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, দেন ছোট করে এই পাশে একটু রেখে দিই, কারণ এখান থেকে আমার কালার পিক করা লাগবে। ওকে, কারণ কালার দেওয়ার জন্য এখানে আই ড্রপারের সাহায্যে এটাকে সিলেক্ট করে আই ড্রপারের সাহায্যে কী করবো, জাস্ট কালারটা দিয়ে দেবো। ওকে, তারপর কি পেন টুলের সাহায্যে এই যে এখানে যেটা বাক্স বানাইছিলাম না, বাক্সটা মূলত বানাইছি একটা ডিজাইন তৈরি করার জন্য। এখানে দিলাম, এখান থেকে এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এটাকে ডিফল্ট ফিল স্ট্রোক দিয়ে নিই আগে, দেন এই করলাম। আবার পেন টুলের সাহায্যে এই পাশেও সেম, ক্লিক। তারপর কি এই বাক্স দুটাকে ধরে ডিলেট করে ডিলেট সিলেকশন টুলের সাহায্যে এইখানে ধরে একটু রাউন্ড করে দেবো হালকা, এটাকেও ধরেও হালকা একটু রাউন্ড করে দেবো। না এটা দেওয়া যাবে না, সরি। ওকে, এখন এইটুকু হইল। এবার আমার প্রশ্ন অনুযায়ী
আর একটু ডিজাইন বাকি, যেমন এই ডিজাইনটা বাকি, এইটা একটু যারা নতুন বুঝতেছে তাদের জন্য ডিফিকাল্ট লাগবে, বা সবার জন্য সহজই লাগবে। আচ্ছা, আমি এই পুরো জিনিসটাকে Ctrl+2 দ্বারা একটু লক করে নেই বেটার পারফরমেন্সের জন্য। আই ড্রপার কই, আই ড্রপারের সাহায্যে ক্লিক অ্যান্ড আবার আরেকটা শেপ নেব। শেষ। এখন কি কাজ? এখানে লোগোটা বসানো নাকি? আচ্ছা, একটু হাসি কম প্লিজ। ওকে, আচ্ছা এরপর কি কাজ আমরা একটু প্রশ্ন দেখি। আচ্ছা, একটা মিনিট একটু এদিকে তাকান, আমাদের একটু কথাবার্তা আপনাদের সাথে বলবো। লাইক হচ্ছে, এটাকে একটু জুম করি। জুম কি হবে? এই যে ফোনে আইকন, ইমেল আইকন, লোকেশন আইকন পারেন বানাইতে? আমার দেখানোর দরকার আছে না? এখানে লেখাটুকু লিখতে পারবেন? পারবেন? আমার দরকার নেই জানানো। আচ্ছা, ধন্যবাদ। আমার এত সময় নেই আপনাদেরকে সব কিছু শেখানোর। www ডট ডট কম লিখলাম, লেখার পর ছোট করলাম, পরে কি এই দুটোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অপাসিটি কি করব, কমাই দিলাম। কিন্তু আমার একটা কথা আছে, এটা যখন ইনভেলপটা ভাঁজ করবে, মানে প্রিন্ট আউট করার পর ভাঁজ করবে, তার মানে কি উল্টায় গেলে তাহলে লেখাটা উল্টায় যাবে না? তাহলে আমার কি করতে হবে, এটাকে আগের থেকে উল্টায় দাও যাতে সিধা হয়ে থাকে। আগের থেকে লেখাটাকে উল্টায় দাও যাতে পরবর্তীতে ভাঁজ হলে সিধা হয়ে যায়। কাজ শেষ, আপনাদের লোগো শেষ, মানে ইনভেলপ শেষ, কিন্তু হয়েও হইল না শেষ। আগে এইটাকে সেভ করতে হবে, কিছু একটা মানে ইনভেলপ লিখে সেভ করলেন মনে করেন, এন্ড এটাকে যে যে ফরম্যাটে দিতে বলছে সেগুলো আগে করে নিই।
ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ বা পিএনজিটা একটা হবেই, পিএনজি দিলাম। তারপর হবে কি এক্সপোর্ট অ্যাজ জেপিজি, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ কই গেল এসভিজি কই, SWF না তো, সরি SVG, হ্যাঁ ওকে দেন ওকে। তারপর আরও কাজ আছে, এখন হচ্ছে কি প্রিন্ট রেডি। প্রিন্ট রেডি কথা যখন আসছে তখন আপনাদের কিছু ওরালও সাথে চলে আসছে। প্রিন্ট রেডি মানে কি, একটা প্রিন্টারে যখন প্রিন্ট দেওয়ার লাগে তখন কিছু কিছু জিনিস প্রিন্টের সাথে প্রিন্ট করতে হয় যাতে বোঝা যায় যে এটা কিভাবে কাজ করতেছে। নাম্বার 1 কাটিং মার্ক, মানে আপনি যখন প্রিন্টারে প্রিন্ট করবেন তারপর আপনার যদি স্কেল ধরে কাটিং করতে সুবিধা হয় তার জন্য দিতে হয় কাটিং মার্ক। তারপর হচ্ছে এটা কি কালার দেওয়ার ফরম্যাট তৈরি করা হয়েছে CMYK, এইটা ছাপ কথা দিতে হবে। তারপর কি আছে, তারপর আসা হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন মার্ক বা জিপি মার্ক যারা বলে। জিপি মার্ক মানে কোন দিক থেকে গ্রিপ করবে প্রিন্ট করার সময়, কোন সাইড থেকে গ্রিপ করে প্রিন্টটা শুরু হবে সেই চিহ্নটা বলে দেওয়া, সেটাকে বলা হয় গ্রিপ মার্ক বা জিপি মার্ক বলা হয়। অনেকে গ্রিপ মার্ক বলে, সহজ ভাষায় জিপি মার্ক বলে। আর একটা হচ্ছে কি কালার বার্সটা হচ্ছে মূলত যেমন হচ্ছে যে কালার কতটা কারেকশন সেটা দেখার জন্য করা হয়, সহজ ভাষায় বললে। আপনি যখন করবো তখন বুঝতে পারবেন, করার সময় বুঝাই, কালার বার্সটা করার সময় বুঝাইলে ভালো হবে না। যেগুলা বললাম মনে থাকবে তো, যদি ওরালে ধরি বা পরীক্ষা হলে ধরে পারবেন তো? আমি তো প্রশ্ন আমি নিজেই তৈরি করছি, এগুলো আমি কথা বলতে থাকি, এগুলোই ধরে। কাটার জন্য, কারণ একটা প্রিন্টারে প্রিন্ট তো হয় এতটুকু সাইজ, কিন্তু প্রিন্টারের কাগজ হয় অনেক বড়, ব্যানারের কাগজ হয় অনেক বড়, তখন এই কাটার সাইজটা। হ্যাঁ, একটা যে কাটিং মার্ক এটা বসে না কালো কালারের, ট্রিম মার্ক দিয়ে নিতে হবে। ওটা রোলার দিয়ে আসে, ওটা প্রিন্ট হবে না, কিন্তু যেটা ট্রিম দিয়ে যেটা নিই সেটা থাকবে প্রিন্টের সময়। তুমি যেটা বলতেছো ওটা গ্রিপ পয়েন্ট, নট কাটিং পয়েন্ট, এটা গাইড করে। হ্যাঁ আচ্ছা, এইটা কাটিং মার্ক হচ্ছে এইখানে দেখেন অবজেক্ট প্রত্যেকটা আলাদা আলাদা করে, অবজেক্ট থেকে ক্রিয়েট ট্রিম মার্ক অবজেক্ট, এই যে এটাকে সিলেক্ট করবো, আচ্ছা Ctrl+Alt+2 লক করা, এটাকে সিলেক্ট করলাম অবজেক্ট থেকে ক্রিয়েট ট্রিম মার্ক, তারপর এটাকে অবজেক্ট থেকে ক্রিয়েট ট্রিম মার্ক এন্ড এইটা শিফট ধরে এইটা সিলেক্ট করলাম, এই দুটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে ক্রিয়েট ট্রিম মার্ক, ব্যাস। এই দুটো ডিলিট করে দিলাম। এখন অ্যাসেসর কেমনে চেক করবে যে এখানে কতটুকু মাপ আছে? উনি একটা রেক্টেঙ্গেল নেবে, রেক্টেঙ্গেল নিয়ে এই বরাবর থেকে এই বরাবর দেখবে যে 0.6 আছে, তার মানে ওকে। 0.36 আছে, তার মানে ওকে, মাপ ঠিক আছে। এইভাবে ওরা চেক করবে, অ্যাসেসর চেক করবে যে আপনি মাপগুলো ঠিক দিয়েছেন কিনা। ওকে, তারপর কি এখন দেখেন এই কাটিং মার্ক এইভাবে কেন দেবো? আমারে বলতে পারেন স্যার আমি পেন টুল দিয়ে আমি করে দিই। এবার আমি বলবো উইন্ডোজে গেলাম, উইন্ডোজে যাওয়ার পর একটা আছে যার নাম হচ্ছে সেপারেশন প্রিভিউ, এইটা অন করবে, টিক দেবে, টিক দিয়ে সবগুলোকে বন্ধ করে দেবে, কেতে ক্লিক করা থাকলো। এখন দেবে যে কেতে কি কাটিং মার্ক আছে কিনা, আছে, তার মানে গুড। পরে ইউতে রাখবে, ইউতে কাটিং মার্কটা দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে,
তার মানে কি ওকে। তারপর আবার ইয়েলো অফ করে দেখবে ম্যাজেন্ডাতে দেখা যায় কিনা, হ্যাঁ দেখা যায় কাটিং মার্ক, তার মানে ওকে। তারপর দেখবেন নীলে আছে কিনা, নীলে আছে, মানে আপনার নীল কালার, ম্যাজেন্ডা কালার, ইয়েলো কালার, ব্ল্যাক কালার মিলে আপনার এই ডিজাইনটা তৈরি হয়েছে। এত সহজ না, অ্যাসেসর কতটা খুঁড়ে খুঁড়ে দেখে। ওকে, তারপর আমরা বানাবো কি স্টার মার্কটা। আমরা বললাম না স্টার মার্ক, যেই মার্কের মাধ্যমে প্রিন্টার বুঝতে পারে যে এটা সিএমওয়াই কে কালারে তৈরি করা হয়েছে, এটা প্রিন্ট করা যাবে। তো চলে আমরা সিএমওয়াই কে মার্কটা তৈরি করি। ফার্স্ট অফ অল একটু জুম করে নিই। একটা সার্কেল আঁকি, সার্কেল আঁকার পর এটাকে রোটেট করে দেই, অ্যান্ড এটার কালার দেবো কি সিএমওয়াই কে দিয়ে, শুধু রাখবো কি সাইন, একটা কালার রাখলাম সাইন কালার। এবার আমি নীল কালার দিলাম, একটা মানে একটা লাইন রাখলাম, লাইন আঁকার পর লাইনটাকে কালার দিয়ে দিলাম কি C100, M100, Y100, K100। আলটিমেটলি দেখা যাবে কালোই, বাট সবই দিতে হবে, বুঝতে পারছেন? ওই যে সেপারেট প্রিভিউর মাধ্যমে চেক করবে যে আপনি 4টা কালার দিচ্ছেন কিনা। তো আপনার 4টা কালার, আর প্রিন্টার দিলেও এটা একটা ইয়ে আছে, আপনার প্রিন্টার যখন বড় বড় মেশিন তখন একবারে প্রিন্ট হয় না, 4বারে খালি প্রিন্ট হয়। একবার সাইন প্রিন্ট হবে, পরে ম্যাজেন্ডা প্রিন্ট হবে, তারপর ইয়েলো প্রিন্ট হবে, তারপর ব্ল্যাক প্রিন্ট হবে উপরে উপরে। সো এই 4টার মধ্যেই থাকতে হবে। ওকে, কন্ট্রোল C, কন্ট্রোল F দিয়ে, আচ্ছা আগে সেন্টার করে নিই, বা দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রেডটাকে ডাবল ক্লিক করে কি করলাম, কি লক করলাম, কি লক করে অ্যালাইন সেন্টার করলাম। তারপর এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল C, কন্ট্রোল F দিয়ে এটাকে ঘুরাই দিলাম। এইটুকু বুঝছেন? ওকে, বুঝলে ভালো। এইটা ধরলাম, শিফট ধরে এটা ধরলাম, দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল C দ্বারা কপি, জাস্ট কপি করে এই সম্পূর্ণ সিলেক্ট করে পাথ ফাইন্ডার নামে একটা অপশন আছে, দেখছেন পাথ ফাইন্ডার, তার পাথ ফাইন্ডারে দেবো কি ডিভাইড, ডিভাইডে ক্লিক করব, দেন ডিভাইড হয়েছে। এখন রাইট ক্লিক করে আনগ্রুপ করলে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা করে ডিভাইড হয়ে গেছে না? ওই যে আমরা কন্ট্রোল C দিছি কিন্তু পেস্ট তো করি নাই, এখন করবো কন্ট্রোল F দ্বারা পেস্ট, বুঝছেন? তারপর কি প্রথমটা C, তারপরটা কি ফিল কালার, C উঠাই দিয়ে দেবো কি ম্যাজেন্ডা, পরে কি দেবো ইয়েলো, তারপরটা কি দেবো ব্ল্যাক। হয়ে গেল কি আমার স্টার মার্ক। 1 মিনিট। ওকে, তারপর কি আমাদের জিপি মার্ক নাকি? জিপি মার্কের জন্য কি করতে হবে, আমার শিফট ধরে লাইন আঁকতে হবে, স্ট্রোক দিলাম, স্ট্রোক, স্ট্রোকের কালার কি হবে সব 100। নেওয়ার পর এটাকে ধরবো, ধরে স্ট্রোকে যাব, স্ট্রোক হয়ে গেলে কি আমাদের সরি ড্যাশ বলতেছি, এই যে অ্যারো ছিল না, সরি এইটাতে না, এটা নন থাকবে, এইটা দিয়ে দেবো অ্যারো চিহ্ন। আবার এটারে সিলেক্ট করব, সিলেক্ট করে স্ট্রোকে যে এইটাতে দিয়ে এটা অ্যারো দিলাম, তাহলে কি দুটোটা দুই মুখী আসলো। দেওয়ার পর আমরা কি দেবো এবার টেক্সট লিখবো, কি লিখবো জিপি, জি স্পেস পি। এখানে রাখবো, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন,
ফিল কালারে যে সব কি 100 100 করার পর আবার একটা লাইন আঁকবো, যেটা স্ট্রোক কালার ব্ল্যাক, একটু মোটা, ডাউনে যাব অ্যান্ড অ্যারোতে যাব, স্টাইল থেকে কি অ্যারো, অ্যারোর এন্ড। ওকে, এটার কালার কি হবে? সব 100। একটা যদি 100 না থাকে অবস্থা কাহিল আপনার। ফেল কোনো বলে কোনো কথা নাই, বলা নট ইয়েট। একটা শেপ নেব স্কয়ার, শেষ হয় না এখনো, পরে আমি আসি শেষ করি। চলে যাবেন প্রাইভেট? আচ্ছা, কালকে এসে তাহলে এটা শিখিয়ে দেবো না। কালকে আসবেন তো? আসেন। ও আচ্ছা, যেদিন আসেন কেয়ার করার কি, পরে দেখতেছি কি করা যায়। এই যে শেষ হয়নি তো, রেজিস্ট্রেশন মার্ক বাকি আছে, কালার বার্স। ছবি তুলছে আলঙ্গ ভাই তুলছে। হ্যাঁ, প্রথমে কি দিলাম? C100 দিয়ে দিলাম নাকি, দিয়ে অল্টার ধরে ডুপ্লিকেট করে এখানে রাখলাম, কন্ট্রোল ডি। পরেরটার কালার কি দেবো? 70%। কথা বলেন না প্লিজ, এখন কথা বলার টাইম না। পরেরটা কি টাইম? পরেরটা দিলাম হচ্ছে 40%, পরেরটা দিলাম কি 10%। এইটা মুখস্থ রাখেন, 100 70 40 10। এইটা আমরা কেন দেবো এখন আমরা আসি। আমি বলবো না রেজিস্ট্রেশন কালার বার্সটা আমরা পরে বুঝাবো। এই কালার বার্সটা আমরা কেন প্রিন্ট করবো? যখন এটা প্রিন্ট আউট হবে, এখন যদি এই যে হালকা নীল কালারটা প্রিন্টের সময় না ভাসে, আচ্ছা ভাসতেছে না, এই নীল কালারটা কমে গেছে, নীল কালারটা মেরে দে, প্রিন্টারের লোকেরা বলবে যে কালি মার, কালি কমে গেছে। আমরা এইটার মাধ্যমে বুঝতে পারবো যে কালার বেশি আছে না কম আছে। না আমরা প্রিন্ট তো করে ফেলি, আমরা বলি যে না গ্রাফিক্স ডিজাইন কম্পিউটার সমস্যা, কম্পিউটার কালার দেখা একরকম প্রিন্ট হয় একরকম, দেখা হলো যে কালি সমস্যা, এটা কেউ বুঝে না। তখন আমরা বলবো যে এই দেখো এই যে কালারটা দিয়েছিলাম 10%, কালি বুঝাও কেন, এটা নাই কেন, সাদা কেন, তার মানে কালি নীল কালিটা বানিয়ে দেবে। তারপর কি এই চারটাকে সিলেক্ট করে অল্টার ধরে ক্লিক করে, আমি এই জিনিসগুলো এত গভীরে জানি এর কারণ হচ্ছে আমি প্রেস মিডিয়াতে 1 বছর কাজ করছি। হ্যাঁ, আমি মমিষি মানে আমি ট্রেনার হওয়ার জন্যই ইন্টার্নশিপ করতে গেছিলাম, যে আমি ট্রেনার হবো তো ভালো করে শিখে যাই, এই জন্য। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। ম্যাজেন্ডা দিয়ে 70%, তারপরে কি 40%, তারপরে কি 10%। হ্যাঁ রে 90 19 না 10। আচ্ছা, তারপরে এই চারটাকে সিলেক্ট করে অল্টার ধরে ডুপ্লিকেট করব, কিন্তু মাঝখানে আমার অন্য কাজ আছে। মাঝখানে এখন আমাকে করতে হবে কি ডিফল্ট ফিল অ্যান্ড স্ট্রোক দিয়ে ফিল কালারটা থাক, স্ট্রোক কালারটা আমাকে সব 100 করে দিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে CMYK লিখে একটু বড় করলাম, আর একটু বড় করি, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, সি মানে কি রাইট ক্লিক করে আনগ্রুপ, আর আমি সিটাকে ধরে এখানে বসাই দিলাম, বসাই দিয়ে ফিল কালার কে উঠাই দিয়ে দেবো সি, এটাকে ব্ল্যাক উঠাই দিয়ে দেবো কি ম্যাজেন্ডা, এখন এটা কে উঠাই দিয়ে দেবো হচ্ছে ইয়েলো,
কি এটাকে দিয়ে দিলাম, আচ্ছা কন্ট্রোল জেড। কোনটার লজিক বুঝে না? ক্রিয়েট আউটলাইনে? আচ্ছা বাই দ্য ওয়ে, ক্রিয়েট আউটলাইনের লজিকটা কেউ প্রশ্ন করতে পারে, আমি বলে দিই। আমার ফন্ট আছে একটা এমন, যেমন যে আজকে যেটার ফন্ট নামাইলাম, এই ফন্টটা কি অন্যজনের কম্পিউটারে থাকবে? না থাকে স্বাভাবিক। তো আপনি এটা কাজ করে পেইন্ট এফে করে ওনারা দিলেন, আর ওনার কাছে লেখাটা কি আসবে? বাক্স 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 বাক্স। কারণ ওর কাছে ফন্ট মিলবে না, তখন তো আসবে কি ওই যে আগেকার মোবাইল আমলে ছিল না যে ফন্ট না মিললে বাক্স বাক্স হয়ে যেত, ওরকম হয়ে যাবে। তো এর জন্য অন্যজনের ডিজাইন দেওয়ার আগে সকল প্রকার টেক্সটে ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে। সত্তর, 40, 10 আরো আছে। শিফট অল্টার ধরে ছোট করব যাতে আমাদের এর মধ্যে আটে, তাই না? ওকে, এইবার আমি প্রশ্ন করব যে আমি কেন বলছি এটা হুবহু মিল নাই। দেখছেন এটার রেজিস্ট্রেশন মার্ক কি বানাইছে? এটা কিন্তু অরিজিনাল রেজিস্ট্রেশন মার্ক না, আমারটা অরিজিনাল। সো ওটা আমাদের ভুল আছে, এইটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক। তো কল, আচ্ছা এইটা আবার এই পাশে কেন আছে? ও নো, তাহলে কালকে করেন, কোনো সমস্যা নাই। কন্ট্রোল এস। এখন আমি এইটার আবার কাজ আছে, এইটার এখন কি প্রিন্ট পিডিএফ, প্রিন্ট রেডি যেটা করতে হবে। তাহলে এটা হচ্ছে কি সেভ অ্যাসে যাব, সেভ অ্যাসে যে এটাকে দেবো পিডিএফ, পিডিএফ দিয়ে সেভ। আর এটা কি ফরম্যাট সেভ করতে হবে? সেভ অ্যাস ইপিএস, সেভ। এবার শেষ হয়েছে, রেকর্ডটা অফ।